হাই, আমি ইন্দ্রাণী। আজ দেখাবো আপনারা কার্ডবোর্ড দিয়ে কি সুন্দর গয়নার বাক্স তৈরি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক বক্সটি কিভাবে বানালাম। প্রথমে একটি কার্ডবোর্ড নেবেন। কার্ডবোর্ডটিকে আপনারা একটি বক্সের আকার দিয়ে সেটিকে যে যতটা সাইজের করতে পারেন সেই সাইজ মতো কার্ডবোর্ড কেটে নেবেন। কেটে নিয়ে এই বক্সটি বানিয়ে নিতে হবে। আমি মাস্কিং টেপের সাহায্যে বক্সটি যাতে আরও মজবুত হয় সেটি দুটি লেয়ার আমি দিয়ে দিচ্ছি, যাতে বক্সটি আরও শক্ত হয়। এবং বক্সটি আরও শক্ত করার জন্য, যেহেতু এটা কার্ডবোর্ডের তাই একটু নরম ভাব থেকে থাকে, তাই আমি আঠা এবং কাপড়ের সাহায্যে এটিকে পুরোটা প্রলেপ দিয়ে দেব, যাতে বক্সটি আরও শক্ত হয়ে যায়। পুরোটাকে এইভাবে কভার করে নেব। আঠা দেওয়ার সাথে সাথে পুরো ভাঁজগুলো সমান করে নিতে হবে, যাতে ভাঁজ না খেয়ে থাকে। এরপর আমি কিছু ডিজাইন দেওয়ার জন্য, স্ট্রাকচার দেওয়ার জন্য আমি টিস্যু পেপার ইউজ করছি। আঠা এবং টিস্যু পেপার দিয়ে আমি এখানে এলোমেলোভাবে টিস্যুগুলোকে লাগিয়ে নিচ্ছি, যাতে কিছু স্ট্রাকচার পাওয়া যায়। আপনারা চাইলে অন্যরকম স্ট্রাকচার ইউজ করতে পারেন। আমার এই স্ট্রাকচারটি পছন্দ হলো তাই আমি এই স্ট্রাকচারটা দিলাম। এরপর আমি এটার উপর ডোজেনের ক্লে ইউজ করেছি। এই ক্লে ইউজ করে আপনারা নিজের পছন্দ মতন ডিজাইন তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ মতন কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখতে থাকুন কিভাবে ক্লে ইউজ করে আমি ডিজাইনটি তৈরি করলাম। খুবই সহজভাবে এই ক্লে দিয়ে আপনারা ডিজাইন তৈরি করতে পারেন। এর জন্য বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। আপনারা চাইলে নিজেরাও এই ডিজাইনটি তৈরি করতে পারেন। এটা ছাড়াও আপনারা নিজের পছন্দ মতন ডিজাইন তৈরি করে নিতে পারেন। খুবই সহজভাবেই তৈরি করা সম্ভব। আমি এখানে জলের নিচের সিনারি তৈরি করতে চেয়েছিলাম। আমি আমার মতন করে চেষ্টা করেছি। কিছু জলজ গাছ করার চেষ্টা করেছি। নিচে অনেক পাথর থাকে, সেই পাথর, ঝিনুক, মাছ, এইরকমভাবে আমি জিনিসটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। এবং আরও যদি কিছু দেওয়া যেত সেটি আমাকে বলতে পারেন, যে আরও কি দিলে জিনিসটি আরও সুন্দর লাগতো। তবে আমার কাজটি কেমন লাগলো আপনারা
অবশ্যই জানাবেন। ফেব্রিক কালার দিয়ে আমি সম্পূর্ণ রঙটি করছি। আপনারা আপনাদের পছন্দ মতন রঙ ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটি আমার বোনঝিকে গিফট দেওয়ার জন্য বানাচ্ছিলাম, তাই ওর পছন্দের রঙে আমি এটি বানানোর চেষ্টা করেছি। ওর পছন্দের রঙ পিঙ্ক, তাই পিঙ্ক রঙ দিয়ে আমি সম্পূর্ণটা করার চেষ্টা করেছি। ডিজাইনগুলোতে একটু বেশি শাইন দেওয়ার জন্য আমি পার্ল মেটালিকের কালার ইউজ করেছি। আপনারা এই পার্ল মেটালিকের বিভিন্ন রং পেয়ে যাবেন, নিজের পছন্দ মতন আপনারা ইউজ করতে পারেন। এবং এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।